কি অবস্থা দেখুন, সব গুছাবো, নতুন সব ডিপ ক্লিন করে এই ঘরটা গুছিয়ে রাখবো যাতে আগামীকালকে আমার প্রেশারটা না পড়ে। এই তো রান্না বান্না ডান। এই তো আমার পাশের রুমটাকে সুন্দর করে একদম সাজিয়ে নিয়েছি, আমার মতন করে আমি সাজিয়েছি। সুন্দর করে সাজালে সেটা কুলের ঘরও অতুলনীয় হয়ে ওঠে আমি মনে করি। তো যাই হোক, যতটুকু পেরেছি। রাত বাজে 12টা, 12:30 বেজে গেছে। এখানে টেবিলটাকে সেট আপ দিয়ে নিয়েছি। আর হলো এই যে গোল্ডেন কালারের স্বর্ণের চামিচগুলো রেখেছি, এত দাম স্বর্ণের। তারপরে দেখুন আমি স্বর্ণের চামিচ কিনেছি, লবণের এটা এখানে, আর এগুলা ডেজার্ট খাওয়ার জন্য রেখেছি। তো টেবিলটাকেও সুন্দর করে সাজিয়ে সব কিছু গুছিয়ে আমি আপাতত এই ঘরটাকে গুছিয়ে নিয়েছি। রান্নাবান্না তো এখানে রেখে দেবো, সারা রাত তো থাকুক। তো এদিকেও সব কিছু এই আর কি সব গুছিয়ে আমি একদম এখন এই ঘরের চিন্তা আমার আর নাই। আমার বেডরুমটা আমি সকাল সকাল গুছিয়ে নিব এই আর কি। তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার মতন এরকম সব আপুরাই মনে হয় রাত জেগে জেগে অনেক কাজ করেন। রাত জেগে কাজ করলে সকালটা একটু তাড়াতাড়ি সব কিছু মানে গুছিয়ে ওঠা যায় আর কি, তাড়াতাড়ি করে। যেহেতু রান্নাবান্না শেষ, আমার টেনশন নেই। তো কী কী রান্না করেছি কালকে দেখতে পারবেন কালকের ভিডিওতে। এই তো সকাল সকাল উঠে আমি আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি। কেমন আছেন সবাই? আজকে ঈদের দিন, সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এখনও রেডি হই নাই, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ 3টা বাজে ঘুমাইছি, 7টা বেজে গেছে। আগে ভাবলাম ঘরটাকে গুছিয়ে নেই, কারণ ঘরটা গুছানো থাকলে সব কাজ তাড়াতাড়ি হয়ে যায়। তো ঘরটা আগে, বিছানাটা আগে গুছিয়ে নিয়েছি। গতকালকে রাত্রে আমি অনেক কিছুই গুছিয়ে ফেলেছি আগে থেকেই। তো এই আর কি। আমার ফুল বরাবরই পছন্দ, সেটা একটা হোক ছোট্ট হইলেও আমি একটা কিছুর মধ্যে রেখে দেই, সুন্দর লাগে আমার কাছে। আমি সব জায়গায় একটু একটু ফুল রাখার চেষ্টা করি। তো সব কিছু ডিপ ক্লিন করে আগেই রেখেছিলাম। আজকে একদম মানে 3 দিন যাবৎ কাজকর্মগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম। তো আজকে মোটামুটি একদম ফাইনাল লুক হয়ে গেল। আমার ড্রেসিং টেবিলের সাইডটা আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এই তো তো যাই হোক, অন্যান্য কাজ করি, রান্নাবান্নাগুলো আর একটু হালকা পাতলা আছে, সেগুলো সেরে নিই। আজকে মজার মজার ভিডিও আছে, কী কী রান্না করেছি সেগুলো তো আপনাদের অবশ্যই দেখতে হবে। তারপর আরও কী কী রান্না করব সেই ভিডিওটাই শেয়ার করব। ভালো থাকবেন, সবাই থাকুন। তো ঘরদুয়ার গুছিয়ে রান্নাঘরে চলে যাব। কী কী রান্না করেছি সেটা তো দেখতে হবে, তাই না? আরও কী কী রান্না করব সেটাও দেখবেন, কারণ অনেক মজার মজার ডেজার্ট করেছি, সেগুলো দেখবেন আশা রাখছি। তো সব কিছু দেখতে হলে ভিডিওর সাথেই থাকতে হবে। তো আমি রান্নাঘরে চলে যাচ্ছি। রান্নাবান্না ডান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক খাবার রান্না করেছি, আমি ভাবতেও পারি নাই আমি এত খাবার রান্না করব। তো দেখি কি কি। এই তো হচ্ছে জালি কাবাব, তারপরে হচ্ছে মজার খিচুড়ি, দেখুন কি কালার এসেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরে হচ্ছে মুরগির কোরমাটা, আমি রোস্ট করি নাই, কোরমা, মুরগির কোরমা। এই তো তারপর হচ্ছে গরুর রেজালা, তারপর হচ্ছে ডিমের কারি, ঝাল কারি, তারপর হচ্ছে সাদা পোলাও। এই তো সাদা পোলাও, এখানে আছে অলিম্পিয়ার সেই লাচ্ছা সেমাইটা, এখানে আছে জর্দা সেমাই, যেটা পাকিস্তানি সেমাই বলে, এটাকে আমি ক্যারামেল ফ্লেভার দিয়ে করেছি। এখানে আছে খেজুরের গুড়ের পায়েস, তারপর আছে মজার সালাদ, শুটকি ভর্তা, লাল ভর্তা, খুবই ভালো লাগবে আজকে বৃষ্টি বৃষ্টি। এত সুন্দর ওয়েদারে এ ধরনের খাবারগুলা আসলে অনেক ভালো লাগবে। তো এই তো রান্নাবান্না ডান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।
বাসায় চলে আসছি।